একা থাকা মানেই একাকিত্ব নয়, একা থাকাটা কারোর চয়েস। যে একা আছে তার জগতে সে একদম নিজের মতো করেই আছে। নিজে যখন নিজেদের সঙ্গী হয়ে ওঠে তখন তার কাছে একা থাকাটা শুধু শখের নয়, বরং সুখেরও। সবার সাথে থেকেও যেমন সুখ খুঁজে পায় মানুষ, তেমনি একলা থাকার সুবাসেও মানুষ পড়ায় নিজেকে। অবশ্যই মানুষ বাঁচুক নিজের পছন্দে। আজকাল এমন হয়েছে যে কেউ ছেড়ে গেলে, কেউ কথা না বললে, কেউ ইগনোর করলে, কেউ ভালো না বাসলে, কেউ দুটো কথা শোনালে, কেউ অবহেলা করলে কিছুই আসে যায় না। একটা সময়ে ব্যাপারগুলোকে গুরুত্ব দিতাম, এখন আর এসব নিয়ে ভাবি না। সময়ের সাথে সাথে বুঝে গেলাম এত আবেগী হলে জীবনে চলে না। বড় হতে গেলে ম্যাচিওর হতে হয়। 2 টাকার জীবন 2 পয়সা খরচ হবেই। যার থেকে খারাপ কিছু পাই তাকে খরচের খাতাতেই রেখে দিই। তাকে নিয়ে লাভ লোকসানের হিসেবটুকুও করি না। তাতে সময় নষ্ট হয়। আর সে যদি আমার পরিবারের বাইরে কেউ হয়, তবে তার কাছ থেকে সব অধিকারের চিহ্ন মুছে দিয়ে সরে আসি। যে আমার কেউ নয় তার দেয়া দুঃখ, আঘাত, অবহেলায় আমার কিছুই যায় আসে না। কেউ মনে রেখেছে, কেউ মনের মধ্যে রেখেছে। এই দুটোর মধ্যে আসমান জমির ফারাক। ভালোবাসলে তবেই সে তোমাকে মনের মধ্যে রাখবে। মনে রেখেছে মানেই সে তোমাকে ভালোবাসে এমনটা সত্যি নয়। মানুষ তো তাকেও মনে রেখেছে যে আঘাত করেছে, যে একটা সময় দুঃখ দিয়েছে। মানুষকে ভালোবাসুন তার কথায়, তার আচারে, তার ব্যবহারে। প্রচুর টাকা পয়সা, ভালো জব, সরকারি চাকরি এই দিয়ে তাকে বিচার করবেন না। যার কথা আপনাকে ভালো অনুভব করায় না, যার ব্যবহার আপনাকে দুঃখ দিতে ছাড়ে না, সে যত বড় ধনী হোক আর যত বড় পদেই চাকরি করুক, তাকে এড়িয়ে চলুন। ভালো ব্যবহার করা, ভালোবাসা, আপন করা, এগুলো শিক্ষা সবার থাকে না। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে দেবশ্রী রায়।